তাদের একটি বিজনেস কার্ড যারা আসতেছেন বাবা বা তাদেরকে দেওয়ার জন্য। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবার পর নিউ ইয়র্কে কনজিউমার ডাইরেক্টেড পার্সোনাল প্রোগ্রাম এবং হোম কেয়ার সেবার উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির প্রথম হোম কেয়ার বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ও অ্যালেগ্রা হোম কেয়ারের প্রতিষ্ঠাতা স্যার ডক্টর আবু জাফর মাহমুদ। পার্সনস ব্লুবার্ডে নিউ ইয়র্কে বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ও অ্যালেগ্রা হোম কেয়ারের জ্যামাইকা হিলসাইড কাচারি ঘরে এক প্রতিবেশী সমাবেশে এসব কথা বলেন তিনি। 18 বছর আগে হোম কেয়ার শব্দটি যখন এই জ্যাকসনাইটে আমি সকল নিউ ইয়র্কবাসীর কাছে পরিচিত করছিলাম, বিশেষ করে বাংলা ভাষীর মধ্যে, তখনও আমার নিয়ত ছিল এই সভাকর্ম, এই ভালোবাসা এখান থেকে শিখিনি। তখন এখানে হচ্ছে হোম কেয়ারের সিলেবাস, আর ভালোবাসা শিখেছি আপনার আমার আপনজন আমাদের পরিবার থেকে। আবু জাফর মাহমুদ বলেন, ইদানিং বিভিন্ন পত্রিকা সংবাদ দিচ্ছে সিডিপ্যাপ ঝুঁকিয়ে পড়বে। এ ধরনের সংবাদের সত্যতা আসলেই নেই। মিডিয়া যতটুকু শোনে সে অনুযায়ী সংবাদ দেয় বলে মন্তব্য করেন তিনি। আপনারা জেনে রাখুন, যেটা বাংলাদেশের কোন মিডিয়া আপনাদের বলে না, বাংলাদেশের কোন রাজনৈতিক দলনেতা বলে না, বাংলাদেশের কোন মিডিয়া মালিকরা বলে না, সে হচ্ছে এই 15ই আগস্ট, যে 5ই আগস্টে আমরা বিজয় অর্জন করি। প্রতিবেশী সমাবেশটি কার্যত পরিণত হয় বাংলাদেশিদের মিলন মেলায়। 8 শতাধিক বাংলাদেশির উপস্থিতিতে শীতার্ত সন্ধ্যায় ছড়িয়ে পড়ে উষ্ণতা। জয় বাংলাদেশ মিডিয়ার আদিত্য শাহিনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে বাংলা সিডিপ্যাপ ও অ্যালেগ্রা হোম কেয়ারের সেবা কার্যক্রমের বিষয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এই আয়োজনে বক্তব্য রাখেন ডেমোক্রেটিক স্টেট কমিটির জেনি কাজী, বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাপ্তাহিক পরিচয়ের সম্পাদক নাজমুল আহসান, নিউ ইয়র্ক কাগজের সম্পাদক মনোয়ারুল ইসলাম সহ আরও অনেকে। আমন্ত্রিত প্রতিবেশীদের পক্ষ থেকেও কয়েকজন বক্তব্য রাখেন। This is a great moment for you, but it's not just a moment for him, but this is a moment for the entire community. SITV নিউ ইয়র্ক। এটি অত্যন্ত গর্বের, এটি সত্যি ঐতিহাসিক।